সেগুলো ফেলে দিচ্ছি। এই পজিশনাল এগুলো আবারও আসবে সামনে, যখন কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব একই জিনিস আবার সামনে চলে আসবে। সো এগুলো মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, একটু আগে নাল নিয়ে আলোচনা করছিলাম। নাল মানে হচ্ছে এমন একটা রেফারেন্স, এমন একটা ভেরিয়েবল যেটা কোনো মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে না, খামাখা বানায় রেখে দেওয়া হয়েছে। ওকে, জাভাতে আমরা এরকম কাজ করতে পারতাম, লাইক ইন্ট এ ইকুয়ালস নাল, এই কাজ করা যেত। শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম, আপাতত নাল অ্যাসাইন করে রাখলাম, পরবর্তীতে হয়তো সার্ভার থেকে ডাটা আসবে, আসার পর তারপর পরে অ্যাসাইন করবে, এরকম কিছু একটা করা যেত। না প্রবলেম নাই। ফেসবুক গ্রুপ কি? আচ্ছা, ব্রেক নাই আর কি, পরে দিব ব্রেক, এখন মানে এই কয়েকটা ক্লাসে না আর কি, সামনের ক্লাসগুলোতে দিব। আর আপনি অ্যাটেন্ডেন্স কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ডার্টে এই কাজটা করা যায় না। ডার্টে কোনো ভেরিয়েবলের মধ্যে সরাসরি নাল অ্যাসাইন করতে পারবেন না। পারা যেত যখন ডার্টের ভার্সন 2.12 এর আগ পর্যন্ত ছিল। এটা ডার্টের ভার্সন কত এখন? 3.1.0। যখন 2.11 ছিল তখন এই কাজটা করা যেত, কিন্তু 2.12 থেকে ডার্ট ভেরিয়েবল এগুলা নন নাল বা নাল সেফটি, এই ফিচারটা বাই ডিফল্ট এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করলে অবশ্যই একটা ভ্যালিড ভ্যালু অ্যাসাইন করতে হবে, ডাটা টাইপ অনুযায়ী একটা ভ্যালিড ভ্যালু অ্যাসাইন করতে হবে, এই অবস্থায় রাখা যাবে না। বাট তারপরেও জোর জবরদস্তি একটা ব্যাপার আছে, চাইলে রাখা যায়। কীরকম? সিম্পলি আমি যদি এই টাইপের পরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই, দেখেন এরর চলে গেছে। এটা এরর না, এটা নিচে আন্ডারলাইন যেটা আসছে এটা এরর না, এটা জাস্ট একটা ইনফরমেশন। এ বলতেছে রিডান্ডেন্ট ইনিশিয়ালাইজেশন টু নাল। সে বলতেছে যে তুমি এখানে তো কোয়েশ্চেন মার্ক দিয়েই দিছো, তোমার আর ইকুয়াল দিয়ে নাল অ্যাসাইন করার দরকার নাই, তুমি সিম্পলি এরকম রেখে দাও তাহলেই হবে। ডার্ট কম্পাইলার এটাই বুঝে যাবে যে এই যে এই ভেরিয়েবলটা এর মান এই মুহূর্তে নাল। তার মানে যখনই কোনো ভেরিয়েবলকে নালেবল করতে হবে, ডাটা টাইপের পরে অবশ্যই, এবং এই ক্ষেত্রে অবশ্যই ডাটা টাইপ দিতে হবে var, var কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, এটা var, এটা করা যাবে না। আমি গত ক্লাসে বলছিলাম না, কোন কোন জায়গায় ডাটা টাইপ অবশ্যই উল্লেখ করতে হবে আমাদেরকে। সো এই হচ্ছে সেরকম একটা জায়গা। আচ্ছা, জাভার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। যে জাভাতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতাম নাল, যে পরে অ্যাসাইন করব, কিন্তু দেখা যায় যে ডেভেলপার অনেক সময় পরে অ্যাসাইন করতে ভুলে যায়। ভুলে যাওয়ার পর ওই ভেরিয়েবলটা পরে ব্যবহার করা শুরু করে। যেমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নাল, ওর ভিতরে নাল রাখা, ওর ভিতরে হয়তো বা কোনো একটা ইন্টিজার ভ্যালু ঢোকার কথা ছিল, ঢোকে নাই, ওই অবস্থা রেখে দিছি, পরবর্তীতে ওইটা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা শুরু করে দিছি। তো জাভা এরকম কম্পাইলেশন টাইমে কোনো এরর দিত না, কোড করার সময় কোনো এরর দিত না। এররটা যে ধরা পড়তো কখন? রান টাইমে, যখন অ্যাপ্লিকেশন রান করবে ওই সময় যে ধরা পড়তো। এই জন্য এটাকে রান টাইম এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, অনেক বিরাট ঝামেলা। তো এটা জাভাতে আমি জানি না নতুন ফিচারগুলোতে জাভা 20-তে আসছে কিনা, বাট কটলিনে বলেন ডার্টে বলেন, ভেরিয়েবলগুলো এই নাল সেফটি, নাল পয়েন্টার এক্সেপশন যেন না হয়, এই কারণে নাল সেফটি ফিচার। সো বাই ডিফল্ট প্রত্যেকটা ভেরিয়েবল হচ্ছে নন নাল বাই ডিফল্ট। বাট আমাদেরকে যদি নাল রাখতে হয় তাহলে ডাটা টাইপের পর কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তার মানে এটা নালেবল, এর ভিতরে নাল রাখা যাবে। আমি যদি এখন এই এ ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল এরপরে ডট দিয়ে একটা মেথড কল করি যে এটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার, এটা আমি একটু প্রিন্ট করতে চাই, এরর দিচ্ছে না? এরর দেয়? আচ্ছা, যদি এরকম হতো, এরর দেয়? দেয় না, তার মানে শুধু নালের জন্যই এররটা দিবে। ওকে, এখনো খুব সম্ভবত দিবে না, কারণ ডার্ট কম্পাইলার বুঝে গেছে যদিও নালেবল কিন্তু ভ্যালু একটা সে পাইছে, এখন আর কোনো আপত্তি করবে না। বাট ধরেন আমি ভ্যালু অ্যাসাইন করতে ভুলে গেছি, এই অবস্থায় রাখছি, তাহলে দেখেন রান করার আগে লেখার মুহূর্তে আমাকে কিন্তু একটা এরর দিচ্ছে। কি এরর?
দেখি, the property is even cannot be unconditionally accessed because the receiver, এক্ষেত্রে রিসিভার হচ্ছে a, the receiver can be null। তার মানে যে ভ্যালুটা নাল সেই ভ্যালুর উপর আপনি কখনো কোনো প্রপার্টি বা মেথড কল করতে পারবেন না, কারণ যার মেমোরি অ্যাড্রেস, যে ভেরিয়েবলটা কোনো মেমোরি অ্যাড্রেসকেই পয়েন্ট করতেছে না, আপনি কিভাবে, অর্থাৎ মেমোরি অ্যাড্রেসই ক্রিয়েট হয় নাই, অথচ আপনি ওই মেমোরি লোকেশনে অ্যাক্সেস করার ট্রাই করতেছেন। যে ঘরই বানানো হয় নাই, আপনি ঘরে ঢুকবেন কিভাবে, তাই না? সেই কারণে একটা এরর দিচ্ছে। এখন এই এরর দূর করার আবার অনেক ওয়ে আছে। যেমন দেখেন নিচে কিন্তু একটা সাজেশন দিয়ে দিছে যে এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, এররটা কিভাবে দূর করা যায়। কি লেখছে? ট্রাই মেকিং দ্য অ্যাক্সেস কন্ডিশনাল ইউজিং কোয়েশ্চেন মার্ক ডট অর অ্যাডিং এন্ড নাও চেক টু দ্য টার্গেট। তো আমাকে বলতেছে যে এই কোয়েশ্চেন মার্ক ডট এটা ইউজ করো, অথবা ডটের আগে এক্সক্লেমেটরি সাইন ইউজ করো। আচ্ছা, আমি এখন করলাম কি, কোয়েশ্চেন মার্কটা একটু ব্যবহার করি। এরর গেছে, ওয়ার্নিং দিচ্ছে, এরর কিন্তু না, ওয়ার্নিং দিক। এর মানে এখন হলো আমি এই অ্যাপ্লিকেশনটা এখন রান করতে পারবো। একটু আগে তো রান করারও লায়ক ছিল না। আচ্ছা, রান করলে আউটপুট কি আসবে একটু বলেন তো? আমি বলতেছি এটা কি ইভেন নাকি অড, অর্থাৎ জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? নাম্বারই তো অ্যাসাইন করিনি, জোড় বিজোড় আসবে কোথা থেকে? আউটপুট কি দিবে? না, আউটপুট যে রেজাল্টটা আমরা আশা করতেছিলাম সেই রেজাল্ট আমরা পাই নাই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে না। এটা জাভা হলে এতক্ষণে অ্যাপ্লিকেশন থেকে ধাক্কা দিয়ে বের করে দিত, মোবাইল অ্যাপ্লিকেশন হলে ওই যে অ্যাপ থেকে বের করে দিত এবং একটা মেসেজ আসতো, আনফরচুনেটলি দি অ্যাপ ইজ নট রেসপন্ডিং, বা এটাকে ক্লোজ হয়ে গেছে বা সামথিং, যেটা খুবই বাজে একটা ইউজার এক্সপিরিয়েন্স। আপনি একটা অ্যাপ বানালেন, ইউজার সেটা ইনস্টল করলো, ইনস্টল করার পর হঠাৎ এক সময় দেখলো যে অ্যাপ থেকে সে বের হয়ে গেছে, ওই যে একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। বারবার যদি এরকম হতে থাকে, অ্যাপ তো আনইনস্টল করবেই, প্লে স্টোরে যে রেটিং দিবে 1 এবং গালিগালাজ দিয়ে ভরাই দিবে। আর আমার জানা মতে প্লে স্টোর থেকে ওই গালিগালাজ মুছা যায় না, ওটা থাকবে। পরবর্তীতে আপনি যতই ঠিক করেন না কেন, যতই নতুন নতুন ফিচার অ্যাড করেন না কেন, ওই গালিটা সবাই দেখবে যে হ্যাঁ একসময় এই অ্যাপটা গালি খাইছিল। এই জন্য খুব সাবধান। এই জন্য প্লে স্টোরে ধুমধাম কখনো অ্যাপ তুলবেন না। 100 জনকে দিয়ে চেক করবেন, নিজে 100 বার চেক করবেন। এই কারণে ইউনিট টেস্টিং করা হয়, কোয়ালিটি চেক বিভিন্ন ডিভাইসে রান করা হয়, অনেক কিছু করা হয়। তো যাই হোক, আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রান করে নাই। আচ্ছা, তো নাল আসলো, নাল আসছে কারণ আমার রিসিভারই নাল, এই কারণে নাল। এবং এই কোয়েশ্চেন মার্কটা দেওয়ার মানে হচ্ছে এটা চেক করবে ডার্ট যে এই এ যদি নাল হয় তাহলে ইজ ইভেন এই প্রপার্টিটা সে কলই করবে না। আর যদি নট নাল হয়, ফর এক্সাম্পল আমি এর ভিতরে একটা কিছু অ্যাসাইন করে দিচ্ছি, ওখানেও করতে পারতাম, এখানেও করে দিচ্ছি, সাপোজ দিলাম, ওকে, এখানেও কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, এখানেও একটা ওয়ার্নিং, এরর না। এখন ডার্ট বলতেছে যে আরে তুমি কেন এক সিম্বলটা ব্যবহার করতেছো, তুমি তো ভ্যালু দিয়েই দিছো। আচ্ছা বলুক, সমস্যা নেই। এখন কি হবে, এখন আউটপুট কি হবে? ট্রু, 20 জোড় সংখ্যা। তার মানে এখন ডার্ট দেখছে যে এই এ সে কিন্তু এখন আর নাল না, যদিও তার টাইপটা নালেবল। নালেবল মানে হচ্ছে সে এখন একটা ইন্টিজার ভ্যালুও নিতে পারবে, নালও নিতে পারবে, দুইটাই নিতে পারবে, দুইটা অ্যাক্সেস আমি দিয়ে রাখছি। বাট ডার্ট দেখতেছে যে সে এখন নাল না, এই কারণে সে এখন ইজ ইভেন এই মেথডটা সিম্পলি কল করে দিচ্ছে। সো এই জিনিসটা আসলে একটা ইফ এলস এর শর্টকাট। যেমন কিরকম শর্টকাট, এই লাইনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু দিস লাইন, ইফ এ not equals null then print a dot is even, output সেম। তার মানে এই পুরো জিনিসটার রিপ্লেসমেন্ট হচ্ছে জাস্ট এতটুকু জিনিস। সো এটার মাধ্যমে আমি এটা আসলে কন্ডিশন চেক করতেছি। এ যদি নাল হয় তাহলে কল করো না, আর যদি এ নাল না হয় তাহলে এটা কল করো। তো ভালো না, এটা এতগুলো কোড লেখা লাগলো না, ইফ এলস দেওয়া লাগলো না। ওকে, আচ্ছা, ভালো কথা।
আর একটা সাজেশন আমাকে দিচ্ছিল, মনে আছে? আর একটা সাজেশন দিচ্ছিল, কই গেল? ভ্যালু অ্যাসাইন করলাম না। আর একটা সাজেশন দিচ্ছিল, এই যে এক্সক্লেমেটরি সাইন। আচ্ছা, এটা একটু দিয়ে দেখি তো কি অবস্থা হয়। এটার নাম খুব সম্ভবত ওটা কোশ্চেন মার্কটার নাম খুব সম্ভবত নাল সেফটি অপারেটর, আর এটার নাম হচ্ছে নাল অ্যাসারশন অপারেটর। এটা ডার্ট ডকুমেন্টেশনে গেলে এগুলো এত কিছু মনে থাকে না আসলে। আচ্ছা, কোডে কোনো ভুল আছে, কোনো এরর দিচ্ছে, তার মানে আমরা রান করতে পারি। এরর আসছে, cannot read properties of null, cannot read properties of null। ওর মাথা খারাপ হয়ে গেছে। আর এটা কেমন একটা সিম্বল যেটা আমাকে সাজেশনে দিল যেটাও করো, এখন এটা ব্যবহার করে তো আমি বিপদে পড়লাম। ওই জাভার মতন অবস্থা, কোডে কোনো ভুল নাই, কম্পাইল টাইমে এক্সেপশন নাই, রান টাইমে যে একটা এক্সেপশন চলে আসে। তাহলে আমাকে এই সাজেশনটা কেন দিল? এই সিম্বলটা ব্যবহার করার জন্য। এই সিম্বলটার মানে হচ্ছে আমি ডার্ট কম্পাইলারকে আশ্বস্ত করতেছি যে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এ নাল না, তুমি নিশ্চিন্ত মনে এটা কল করতে পারো। এবং ডার্ট কম্পাইলার আমার এই সিম্বলের উপর বিশ্বাস করে, সরল মনে বিশ্বাস করে সে এটাকে কল করে দিচ্ছে। এখন যা হওয়ার হয়েছে, এখন এটা তো ডার্টের দোষ না, এটা আমার দোষ, আমি ভুল করে করছি। তো এরকম ভয়াবহ এরকম একটা সলিউশন কেন ডার্ট রাখছে? এরকম ভয়ঙ্কর সলিউশন কেন রাখছে? আগেটাই তো ভালো ছিল, নাল চেক অপারেটর, নাল সেফটি, এটা কেন রাখছে? আসলে এটারও প্রয়োজন আছে। সময় সময় আমরা এটা দেই, কারণ যখন আমরা নালেবল ডিক্লেয়ার করি ঠিকই, কিন্তু আমরা শিওর থাকি যে না এটা নাল না, অর্থাৎ ভ্যালু এসে গেছে, ভ্যালু আছে, অনেক প্রপার্টির ভ্যালু, অনেক কিছু কিন্তু ফ্রেমওয়ার্ক থেকে সরাসরি আসে, লাইক অনেক থিম রিলেটেড জিনিসপত্র, এটা ফ্রেমওয়ার্ক থেকে সরাসরি আমরা ইনহেরিট করে পেয়ে যাই, কালার টালার এভরিথিং। কিন্তু সারপ্রাইজিংলি ওই ভ্যারিয়েবলগুলো নালেবল ডিক্লেয়ার করা, কেন তারা নালেবল ডিক্লেয়ার করছে আমি জানি না, কিন্তু আমরা জানি যে এগুলো নাল না। আবার নাল চেক অপারেটর, ওই যে কোশ্চেন মার্ক, ওটা সব জায়গায় ব্যবহারও করা যায় না। যেমন ফ্লাটারে গেলে দেখবেন, বা যারা ফ্লাটার করছেন, টেক্সট নামে একটা উইজেট আছে, আছে না? টেক্সট উইজেটের কাজ কি? মোবাইল স্ক্রিনে যদি কোনো টেক্সট বা স্ট্রিং প্রিন্ট করার প্রয়োজন হয়, আমরা টেক্সট উইজেট ব্যবহার করি। কিন্তু টেক্সট উইজেট, তাকে যে আপনি স্ট্রিংটা দিবেন, ওটা সব সময় নন নাল হতে হবে। অর্থাৎ নালেবল কোনো ভেরিয়েবল টেক্সট উইজেটে আপনি দিতে পারবেন না, সে নিবে না। কিন্তু আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছেন নালেবল, তখন উপায় হচ্ছে এই সিম্বলটা ব্যবহার করা। সো এই এক্সক্লেমেটরি সাইন, নন নাল অ্যাসারশন, এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা 200% শিওর যে এটা নাল না। ওকে, যেমন এর ভিতরে ভ্যালু আমি অ্যাসাইন করছি, আমি জানি অ্যাসাইন হয়ে গেছে, সো এখন এটা নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। আরো কিছু টুকটাক সিম্বল আছে, লাইক যেমন এটা, আমি ভ্যালু অ্যাসাইন করি নাই, তার মানে এখন আউটপুট আসবে নাল, তাই না? আউটপুট আসবে নাল। এখন নাল না দেখে আপনি তো বলতে পারতেন যে আনডিফাইন্ড বা ক্যানট পারফর্ম দিস অপারেশন। ইউজার যদি মোবাইল স্ক্রিনে, সাপোজ আপনি ভুল করছেন, আপনার কোডে ভুল আছে, এখন ইউজারের মোবাইল স্ক্রিনে লেখা আসছে নাল, নর্মাল ইউজার কি নাল বোঝে? বোঝে না। এখন নাল না দিয়ে যদি একটা মিনিংফুল কোনো একটা ইনফরমেশন ইউজারের স্ক্রিনে দেখানো যেত, যে ক্যানট পারফর্ম দিস অপারেশন বা সামথিং, তাহলে এটা বেটার হতো না? তাহলে আমরা যেটা করতে পারি, এই প্রিন্ট, আমরা তো জানি যে এটা নাল হলে প্রিন্ট ফাংশন কখনোই এটা কল করবে না, বাট এরপরে আমরা ডাবল কোশ্চেন মার্ক এরকম দিতে পারি, দিয়ে আমরা বলবো যে ক্যানট পারফর্ম দিস অপারেশন, বা সরি টরি বলবেন আর কি, হয় না? হয়েছে তো। সো এখন আউটপুট কি আসবে? ক্যানট পারফর্ম দিস অপারেশন, নাল প্রিন্ট না করে এখন সে এটা প্রিন্ট করছে। তার মানে কি, এই ডাবল কোয়েশ্চেন মার্কের, অর্থাৎ এই লেফট হ্যান্ড অপারেন্ট, এটা যদি নাল হয় তাহলে এটা প্রিন্ট হবে, আর এটা যদি নাল না হয় তাহলে এটা প্রিন্ট হবে। যেমন এর ভিতরে যদি এখন ভ্যালু অ্যাসাইন করে দেই, তাহলে এখন আর এটা প্রিন্ট কখনোই হবে না। এটাও অনেকটা ইফ এলস, এটাও কিন্তু ইফ এলস দিয়ে করা যেত।
ওই যে ইফ পর্যন্ত করছিলাম, এবার এলস ব্লকে। সো এই পুরা ইফ এলস এর রিপ্লেসমেন্ট হচ্ছে এই ডাবল কোয়েশ্চেন মার্ক। এটারও একটা নাম আছে, এটাও মনে পড়তেছে না এখন। ওকে, সো এটা সিম্পলি আমরা বিকল্প যদি কিছু করতে চাই, যে নালের এগেইনস্টে আমরা কোনো ভ্যালু প্রিন্ট করব বা সামথিং, সেক্ষেত্রে আমরা এই ডাবল কোয়েশ্চেন মার্ক এটা ব্যবহার করে থাকি। আর কোনো সিম্বল নাল রিলেটেড? ডাবল কোয়েশ্চেন আরটা থাকতে পারে, ডাবল কোয়েশ্চেন ইকুয়ালস, ঠিক মনে আসতেছে না। যাই হোক, সো এইভাবে আমরা নাল সেফটি, নালেবল ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, তাহলে এরকম নাল সেফটি এই অপারেটরগুলো ব্যবহার করতে হবে আমাদেরকে। আর পারতপক্ষে যখন কোনো একটা প্রোগ্রাম লিখবেন, ফাংশন লিখবেন, প্রয়োজন না হলে কোনো ভেরিয়েবল নালেবল ডিক্লেয়ার করেন না। প্রয়োজন না হলে, ওকে, প্রয়োজন না হলে নালেবল ডিক্লেয়ার করেন না। নালেবল আসলে কখন ডিক্লেয়ার করা হয়? এমন একটা ভেরিয়েবল যেটা ওটার ভ্যালু আমি দিলে দিলাম, না দিলে নাই। যেমন আপনারা যখন ফেসবুকে প্রোফাইল খোলেন, রেজিস্ট্রেশন করতে হয়, তো প্রথমে অ্যাকাউন্ট খুলতে হয়। ফেসবুকের অ্যাকাউন্ট খোলার সময় কয়টা ইনফরমেশন দিতে হয়? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ 6, আর জেন্ডার 7। এই 7টা। ফেসবুক প্রোফাইল তো খুলছি আগে, মনে করেন যে 2009-10 সালে। এখন তো রিসেন্টলি জানিও না রেজিস্ট্রেশন পেজ কেমন ফেসবুকে, সেটাও তো জানি না। তো দেখেন, মাত্র 6 থেকে 7টা ইনফরমেশন দিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইলটা আপডেট করার জন্য কতগুলো ইনফরমেশন আছে? বেসিক ইনফো, এডুকেশনাল ইনফো, অমুক ইনফো, তমুক ইনফো, ওয়ার্ক ইনফো। এখন ফেসবুকের অ্যাকাউন্ট খোলার সময় আপনার রেজিস্ট্রেশন পেজে যদি এগুলোও থাকতো, তাহলে অ্যাকাউন্ট খোলার জন্যই তো যে আউটসোর্সিং করা লাগতো, তাই না? টাকা দিয়ে, যে আমার অ্যাকাউন্টটা ভাই কেউ একদিন খুলে দেয়, টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হতো। সেটা করে নাই। তার মানে হয়তোবা পার্সন বা অ্যাকাউন্ট হোল্ডার নামে একটা ক্লাস আছে, সেখানে অনেকগুলো প্রপার্টি আছে, কিন্তু সবগুলো প্রপার্টি ম্যান্ডেটরি না। আমি রেজিস্ট্রেশনের সময় কিছু জিনিস ম্যান্ডেটরি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো ম্যান্ডেটরি রাখলাম। বাকি ইনফরমেশনগুলো, বেসিক ইনফো, স্ট্রিট অ্যাড্রেস, অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস, এগুলো নালেবল রেখে দিলাম, অর্থাৎ এগুলো পাস করলাম না। ওকে, সো এই ধরনের সিচুয়েশনগুলোতে নালেবল আমরা সাধারণত ডিক্লেয়ার করে ফেলি। তারপরেও নালেবল ব্যবহার না করে করা যায় ওই যে প্যারামিটার, অপশনাল ভ্যালু দিয়ে করা যায়। ওকে,